হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ময়ূরিতাস গার্ডেন। আর আপনারা আছেন ময়ূরিতার সঙ্গে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিছু সবজি হারভেস্ট করে নেব, তারপর যাচ্ছি মূল টপিকে। যদিও খুবই কম পরিমাণে সবজির, কিন্তু আমার কাছে এই পরিমাণটুকুই অনেক, কারণ নিজের হাতে নিজের ছাদ বাগানে ফলাতে পেরেছি এবং সম্পূর্ণ অর্গ্যানিক, কেমিক্যাল ফ্রি, এবং এর দাম অনেকটাই আমার কাছে। আর আশা করি আমার প্রিয় দর্শক বন্ধুরাও এই অর্গানিক সবজির দাম বুঝবেন। মাত্র দুটো ঝিঙে গাছ লাগিয়েছিলাম, একটি গাছে ফল ধরতে শুরু করেছে। যেই গাছে ফল ধরতে শুরু করেছে মাত্র দুটো ঝিঙে হয়েছে, তার মধ্যে আবার একটা পেকেও গেছে, যেটা আমি বীজ করতে গাছেই রেখে দিয়েছি। তারপরে আমি তুলে নেব কিছুটা পরিমাণে ভিন্ডি। রোজই কিন্তু আমার ছাদ বাগান থেকে আমি ভিন্ডি তুলতেই থাকি। রোজ 8টা থেকে 10টা করে ভিন্ডি এখান থেকে পাওয়া যায়। ছাদে যদি মোটামুটি 7টা থেকে 8টা গাছ থাকে, তার থেকে কিন্তু ভালোই ভিন্ডি পাওয়া যায়। একটা ছোট পরিবারে মোটামুটি হয়ে যাবে 2 থেকে 3 দিন ভিন্ডিগুলো যদি আমরা ফ্রিজে রেখে তারপরে ইউজ করি। আমি এই ভিন্ডিগুলো ফ্রিজে রেখে দিই, তারপরে কিন্তু একসাথে বেশ অনেকটা হলে তারপরে রান্নায় ব্যবহার করি। তারপরে আমি নিয়ে নিলাম পুঁই শাক। এই পুঁই শাক কিন্তু করা খুবই সহজ। ছাদ বাগানে শুধু মাটি তৈরি করে বীজগুলো ছড়িয়ে দিলেই হয়ে যায়, আর সেভাবে কিছু করতে লাগে না। আর ভিন্ডি গাছেও আমি গোবর সার মিশিয়ে বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে মাত্র একবারই খাবার দিয়েছিলাম, সেটা হলো চা পাতা আর সর্ষের খোলের গুঁড়ো। আপনারা দেখলেনই কত সুন্দর ছোট্ট একটা হারভেস্টিং আজকে আমার ছাদ বাগান থেকে আমি করে ফেললাম। আর এদিকে কি কাণ্ড দেখুন, এই বেবি সানরোজ গাছটা এত বৃষ্টির জল পেয়েছে যে মরেই যাচ্ছে। তাই আজকে আমি এর থেকে কিছু কাটিং তৈরি করে নিলাম, আর এখানে কিছু চন্দ্রমল্লিকার কাটিংও আমি আগেই বসিয়ে নিয়েছি। এই বেবি সানরোজ গাছটা আমার খুবই পছন্দের একটি গাছ। এই গাছ খুব বেশি জল সহ্য করতে পারে না, সাকুলেন্ট টাইপের গাছ। আজকে আমি এর থেকে কিছুটা কাটিং বসিয়ে নিয়েছি, দেখা যাক এর থেকে গাছ তৈরি হয় কিনা। আগেও আমি গাছ কেনার পর কাটিং তৈরি করেছিলাম, কিন্তু অতি বৃষ্টির কারণে সেই কাটিংগুলো পচে গলে গেছে। কাটিং বসিয়ে নিয়েছি খুব সহজভাবেই। প্রথমেই এই ডালগুলো কেটে নিচের দিক থেকে একটু পাতাগুলো আমি সরিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু প্লেন মাটিতে বসিয়ে দিয়েছি, ছাওয়াতে রেখে দেবো। মাটি কিন্তু শুকিয়ে গেলে হবে না। দেখা যাক গাছ তৈরি হয় কিনা। তারপরে আজকে আসা যাক আমাদের মূল টপিকে। শীতকাল আসছে, প্রচুর শাকসবজি করতে হবে, তাই আমি কিছু মাটি তৈরি করে নেব যেটা হবে লাইট ওয়েট। কারণ আমার এটাই খেয়াল রাখতে হবে যে আমি ছাদ বাগানের জন্য কিন্তু মাটিটা তৈরি করছি। প্রথমেই আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, ভালো ছিদ্রযুক্ত। তারপরে আমি মাটি দিয়ে কভার করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিছুটার পরিমাণে কিচেন ওয়েস্ট, আর দিলাম চা পাতা। এই চা পাতাগুলোর মধ্যে কিন্তু কোনো দুধ আর চিনি কোনোটাই ইউজ করা নেই। দুধ আর চিনি যদি চা পাতায় দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু ধুয়ে শুকিয়ে নিতে হবে। এখানে আমি চা পাতাগুলো মিশিয়ে দেওয়ার পরে কিছুটা পরিমাণে ভাত পচা মিশিয়ে নিলাম। এই ভাতগুলো কিছুদিন রাখার পরে একটু পচে গেছিল, তাই কিন্তু আমি ফেলে না দিয়ে এটা আমার কম্পোস্ট বিনে লাইট ওয়েট মাটি তৈরি করার জন্য ব্যবহার করে নিলাম। ভাতে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে, কার্বোহাইড্রেট আছে, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে। এনপিকে আছে, নোবেল ব্যাকটেরিয়া আছে, মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, বিভিন্ন ধরনের হরমোনস আছে, জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ, উপকারী ব্যাকটেরিয়া আছে। এতে গাছের গ্রোথ খুব ভালো হয়, ফল সবজি ভালো সেট হয়ে যায়, মাটির ফার্টিলিটি কিন্তু বৃদ্ধি পায়। তবে আমি বারবারই বলবো, যদি পচে যাওয়া ভাত হয় বা এমন ভাত যেটা আমরা ডাস্টবিনে ফেলে দিচ্ছি, সেই রকম ভাতই কিন্তু ব্যবহার করবেন। আমি এই ভাত ব্যবহার করে লঙ্কা গাছের জন্য অনেক উপকার পেয়েছি, প্রচুর ফুল এসছে লঙ্কা গাছে। এই ভিডিওতে আমি দেখাতে পারলাম না, পরের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। সবার উপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঠের গুঁড়ো। বাড়িতে কিছু
কাজ হয়েছিল কাঠের, সেই কাঠের গুঁড়ো আমি কিন্তু রেখে দিয়েছিলাম। সবার বকা খাওয়ার পরেও যে কাঠের গুঁড়োটা রেখেছি সেটা না ব্যবহার করলে হয়? কাঠের গুঁড়ো কিন্তু খুব ভালো অপশন লাইট ওয়েট বেড তৈরি করার জন্য। তারপরে আমি আমার বাগানেরই তৈরি করা মাটি, কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিয়েই তৈরি করা মাটি দিয়ে দিলাম। তার উপর থেকে কিছুটা পরিমাণে কোকোপিটও দিয়ে দিলাম। কোকোপিট বা কাঠের গুঁড়ো যে কোনো একটা অল্টারনেট হিসাবে কিন্তু ইউজ করা যেতেই পারে। আসলে এই মাটি চাপা দেওয়া বা কোকোপিট চাপা দেওয়ার একটাই কারণ হলো যাতে দুর্গন্ধ না ছড়ায় চারিদিকে, আর যাতে পোকামাকড়ের উপদ্রব বেশি না হয়। আপনারাও কিন্তু এইভাবেই ছাদ বাগানের জন্য লাইট ওয়েট বেড তৈরি করে নিতে পারেন শীতকালের সবজি বসানোর জন্য বা যে কোনো মরশুমেরই সবজি বসানোর জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন। বাই বাই।